স্যার আমাদের ফ্লাইট রেডি। ফ্লাইট? না না, আমরা ট্রেনে যাব। দুজনে ফ্লাইটের টিকিটের দাম কত বলো তো? ফ্লাইটের টিকিটের দামে কি হবে ম্যাডাম, ওনার তো নিজেরই ফ্লাইট আছে। নিজের ফ্লাইট? আচ্ছা দীপ ড্রাইভার তো? এত কিছু দেখার পরও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমার কিছু বলার নেই ম্যাডাম। ওরা সবাই এসে গেছে কচি করে। কাশনবিশ, ইয়েস স্যার। 15 মিনিটের মধ্যে স্টেশন আমার খালি চাই। 15 মিনিটের মধ্যে? এত তাড়াতাড়ি স্যার? একটা স্টেশন খালি করতে হবে। প্রবলেমটা কোথায়? না না, মানে এত প্যাসেঞ্জার। অল্টারনেটিভ ব্যবস্থা করো। যাদের তাড়া আছে তাদের ফ্লাইটে পাঠাও, যেখানে ফ্লাইট নেই সেখানে গাড়ি দাও। দরকার হলে রেলওয়ে মিনিস্ট্রিতে ফোন করো, স্টেশন মাস্টারকে বোঝাও, টাকা দাও। ঠিক সময় যদি কাজে না আসে তাহলে এতগুলো টাকা দিয়ে কি হবে আমার? কাশনবিশ, এই মিটিংটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। দিস মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি কাশনবিশ। যে কোনো কষ্টে এই স্টেশন আমার খালি চাই। ডু ইউ গেট ইট? ইয়েস স্যার, আই ডু। বেঈমান, আমার খেয়ে আমার পরে আমাকেই পেছন থেকে ছুরি মারছিস। ভিক্ষে চাইতে চাইতে তোর হাত আজ এত বড় হয়েছে যে আমারই ফ্যামিলির মেয়ের দিকে হাত বাড়াচ্ছিস। আর তুই, তোকে ছোটবেলা থেকে আদর দিয়ে যত্ন দিয়ে বড় করবার এই পরিণাম একটা ড্রাইভারের সাথে তুই পালিয়ে যাচ্ছিস। ঠিক? ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়, ওর হাতটা ছাড়। ছাড়! ভালো করে দেখুন স্যার, হাতটা আমি ধরি। আমার মুখে মুখে তর্ক করছিস যে আজ আমি শেষ করে দেবো। বাহ, আজ আপনি জানতে চাইছেন যে আপনার পরিবারের মেয়ে একজন ড্রাইভারের সঙ্গে কি করে বিয়ে করতে যাচ্ছে। আর একজন কোটিপতি বাবা সে তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে না যে সে সামান্য একজন উকিলের সঙ্গে কি করে বিয়ে করলো। আমি তো তাও এখনো সিঁথিতে সিঁদুর দিইনি। আপনি তো সিঁথিতে সিঁদুর দিয়ে মালা বদল করে বিয়ে করে ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, তাই না? আজ আপনার পরিবারের মেয়ে এত বড় একটা ভুল করেছে যে যাকে ভালোবাসে আপনি তার উপরে বন্দুক তুলে দাঁড়িয়েছেন। আপনার ভদ্রতা সভ্যতা সব মুখোশ খসে পড়ে গেছে। এটা ঠিক। আর উনি রাগের মাথায় একটা গুলি চালিয়েছিলেন বলে সেটা তার অন্যায়, সাংঘাতিক অপরাধ, তাই না? আপনাদের বাড়ির মেয়ে মেয়ে আর ওনার বাড়ির মেয়ে মেয়ে নয়। আপনাদের ভালোবাসা ভালোবাসা আর ওনার ভালোবাসা অভিনয়, নাটক। আপনি আপনাদের মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছেন আর উনি সারা জীবন শুধু অহংকার নিয়েই ছিলেন। কে তুই? এত কথা তুই কোত্থেকে জানবি? কে তুই? যে বয়স্ক মানুষটা 25 বছর ধরে নিজের একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই অসত্যে বর্মনের নাতি আমি। আজ আপনাদের সমস্ত পরিবার যার সিদ্ধান্তের উপরে কোনো কথা বলতে পারে না, সেই মধুজা ব্যানার্জির ভাইপো আমি, আদিত্য দেব বর্মন। পিসিমণি, আমি অনেক আশা নিয়ে এই দেশে এসেছিলাম। ভেবেছিলাম আমার বাবা দাদু যেভাবে সারা জীবন কষ্ট পেয়ে এসেছে তুমিও হয়তো ঠিক সেইভাবেই কষ্ট পেয়েছ। কিন্তু দেখলাম না, তুমি তোমার মধ্যে শুধু অভিমানটাকেই বাঁচিয়ে রেখেছ। তুমি আজও তোমার বাবাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছ। একবারও ভাবলে না যে এত কিছু হওয়ার পরেও সেই মানুষটা কি করে বেঁচে আছে। পিসিমণি, সেদিন তুমি তোমার স্বামীর রক্ত দেখার পর সবার সাথে সব সম্পর্ক ত্যাগ করে চলে এসেছিলে। কিন্তু সেদিন যদি তুমি একবার ঘুরে দেখাতে তাহলে দেখতে পিসিমণি তোমার দেখাটাই শেষ দেখা ছিল না।